জয়নব বাড়ি আছেন? বিবি জয়নব। কে? আমি কাছে ওই দামেস্কের রাজ দরবার থেকে এসেছি। ঠিক আছে, আসুন, বসুন, বলুন কি বলবেন। আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে। না! এই নিন তালাকনামা ধরুন। তাহলে আমি এখন আসি। কি শুনাইলে কি শুনিলাম আমি গো দারু तुम्हारी तो बारे गुतारू पीती गोया হইলাম গো দোষী স্বামীর না কাছে গো দারু গোয়া খোদা, এখন আমি কি করব? বিবি জয়নব, আমাকে আপনি ভুল বুঝবেন না। আমি যে হুকুমের দাস। যদিও আপনার দুঃখ শেষ হয়নি, তবু আমি আসলাম। আপনি অবাই দিলে আমি একখানা কথা বলতে চাই। ঠিক আছে, বলুন কি বলবেন। ওই সম্রাট এজিদ আপনাকে বিয়ের পয়গাম পাঠিয়েছে। আপনি যদি সম্রাট এজিদকে স্বামী রূপে গ্রহণ করেন, আপনি হবেন এই বিশাল রাজ্যের অধিকারী।
ওই সম্রাট ইজিতের এত বড় সাহস যে আমাকে বিবাহ করার প্রস্তাব পাঠায়, আমি তার প্রস্তাব থুতু মারি। আশেদ, আপনি এখন আসতে পারেন, যান এখান থেকে। বিবি জয়নব আপনার দ্বারে আসছে ওই আরো একটি লোক পত্র দিয়েছে। কে কে সে যে পত্র দিয়েছে? সে হচ্ছে ওই মদিনার বড় ইমাম হাসান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ কাশিফ, যার স্পর্শবিহীন ইহকাল ও পরকালের সুখ পাওয়া যাবে না, সেই মহাপুরুষ আমাকে গ্রহণ করার প্রস্তাব পাঠিয়েছে। তার পদসেবা করার সৌভাগ্য কি আমার হবে? হে খোদা, আমি আমি যে আনন্দ আর ধরে রাখতে পারছি না খোদা। ভাই কাশের, বলুন। আমি 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 তার প্রস্তাবে রাজি ভাই। আমি আমি তার চরণে হাজার হাজার বার সেলাম করি। ঠিক আছে বিবি জয়নব, আমি এখন আসি। হে খোদা, তোমার রহমতের শেষ নেই। এমন মহামানবের পদ সেবা করার সুযোগ তুমি আমাকে করে দিয়েছো। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া খোদা, কোটি কোটি শুকরিয়া খোদা, কোটি কোটি শুকরিয়া। ওই জৈনবিহীন বিরহ আর আমি সহ্য করতে পারছি না। আজ 3 দিন হলো ওই কাশেদকে পাঠিয়েছি, এখনো তার কোনো সংবাদ পাচ্ছি না কেন? ব্যাকুলতা হওয়ার কোনো কারণ নেই বন্ধু জিদ, কারণ মরুভূমির পথ, তার উপর অনেক দ্রুত, বিলম্ব হওয়াটাই স্বাভাবিক বন্ধু। কিন্তু আমি যে আর ধৈর্য ধারণ করতে পারছি না মহামন্ত্রী মারওয়ান। শয়নে স্বপনে ধ্যানে জাগরণে ওই সুন্দরী জৈনবের মুখখানা আমার মানস পটে ভেসে উঠে। এইভাবে আর কিছুদিন চললে আমি যে পাগল হয়ে যাব। ধীরে ধীরে বন্ধু, ধীরে। ওই তো কাশেদের দিকে আসছে। ওয়ালাইকুম আসসালাম। বলো বলো কাশেদ, বিবি জয়নবের কি সংবাদ? আমি তোমাকে পুরস্কৃত করব। জনাব, বিবি জয়নব, বলো কাশেদ। আপনার পয়গামে আমার পয়গাম ফুৎকার দিয়ে পতাকা করেছে। বিবি জৈনবের এত বড় স্পর্ধা, নিজেদের পত্রকে পদাঘাত করে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। শুধু তাই নয় জনাব, ওই মদিনার বড় ইমাম হাসান স্বামী রূপে গ্রহণ করেছে হুজুর। কাশেদ, বিবি জয়নবের তালাকের সংবাদ পেল কি করে বল?
ওই জয়নবের বাড়ি যাবার সময় ওই হাসানের সাথে আমার দেখা হয়। ওই জয়নবকে বিয়ে করার জন্য ওই হাসান আমাকে একখানা পত্র দেয় হুজুর। এই এই কাশেদ, এই কাশেদ, এইসব তোর বানানো কথা। মোহাম্মদী ভক্ত শয়তান, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমি তোকে কিছুতে রেহাই দেব না। আমি তোকে এই কাশেদ বাবা, তোকে আমি শুধু আমার পত্র দিয়ে পাঠিয়েছিলাম, অন্য কারো পত্র দিয়ে নয়। আমায় ক্ষমা করে হুজুর, ক্ষমা? ক্ষমা করে। কাশেদ, এই মুহূর্তে তুমি দরবার থেকে বেরিয়ে যাও। ও বাবা, যাই, আমি তাই চাচ্ছি হুজুর, আপনারা একটু সাইড দেন বাবা। যাও, বেরিয়ে যাও বলছি। মহামন্ত্রী মারো। বলুন বন্ধু এজিদ। ওই কাশেদ আমার পত্রকে গোপন করে ওই হাসানের সাথে বিবাহ সম্পন্ন করেছে। এই বিশ্বাসঘাতককে আমি কিছুতেই ক্ষমা করব না। বেশ করেছে জয়নব, উপযুক্ত কাজটাই করেছে। যার চরণ সেবায় এহ কাল পরকালের মুক্তি, জয়নব তাকেই কবল করেছে। কার পদসেবায় ইহকাল পরকালে মুক্তি পিতা? কে সেই ব্যক্তি? মদিনার বড় ইমাম ইমাম হোসেন। পিতা, ইয়াজিদ, তুমি তাদের জানো না। আমি আশা করি আমি তাদের যতটুকু ভক্ত, তুমি তার চতুর্গুণ ভক্ত হবে, তবেই পরকালে পাবে মুক্তি। আমি পরকাল মানি না। ইয়াজিদ, পিতা, দামেস্কের বাচ্চা হযরত মাবিয়ার পুত্র শাহজাদা ইয়াজিদ আমি। আরে হাসান, সামান্য একটি লোক রাতের অন্ধকারে এতটুকু আলো জ্বালিয়ে আর রাতের আধার দূর করতে পারে না। তার সেই দিন ভিখারির জাত আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে। আমি সেটা নীরবে সহ্য করবো না। আমি এর চরম প্রতিশোধ নেব। ইয়াজিদ, মুখ সামলিয়ে কথা বলে পাষণ্ড। পিতা, আমি এর উপযুক্ত প্রতিশোধ না নিয়ে ছাড়বো না। ওরে ওরে পাপিষ্ঠ, ওরে নরধম, কি কথা আজ মুখ উচ্চারণ করিলি? নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ ভবিষ্যৎবাণী আজ সফল হলেও, ওরে ওরে পাপাত্মা, তুই কিসের সাজাদা? কোথায় তোর রাজত্ব? তুই যে জাহান্নামে হলি। জনাব, আপনি শান্ত হন জনাব, আপনার অসুখ যে বেড়ে যাবে জনাব। মরো, আমি ওর মুখ দেখতে চাই না, ওকে চলে যেতে বলো। এই প্রাসাদে ওর কোনো স্থান নেই, ওকে চলে যেতে বলো। আমি শৈশবে কেন ওকে আমি গলা টিপে হত্যা করিনি? তুই চলে যা, চলে যা বলছি। পিতা, আজ আমি আপনার সম্মুখ থেকে চলে গেলেও আমি
ইমাম বংশের কাউকে আমি এই পৃথিবীর বুকে রাখবো না, বা তাদেরকে আমি একটা একটা করে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবো। হ্যাঁ, নিশ্চিহ্ন করে দেবো, নিশ্চিহ্ন করে দেবো। জনাব জনাব, আপনি শান্ত হন জনাব। মারওয়ান, জনাব, আমাকে শক্ত করে ধরো। হ্যাঁ, জনাব। আমাকে আমাকে মহলে নিয়ে চলো। তাই চলুন জনাব, আমাকে তাই চলুন, তাই চলুন।